আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ মধ্যে একদিন বিরতি পর আবার আপনাদের সামনে বসলাম দুইটি কথা বলার জন্য। প্রসঙ্গটি আমেরিকা, ইরান, ইসরায়েল, চীন। আমেরিকার আনসার্টেন প্রেসিডেন্ট, অনিশ্চিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় মানসিক ভারসাম্যহীন অনিশ্চিত একজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। আমেরিকার মতো একটি দেশের দুর্ভাগ্য এই ধরনের একটি মানুষকে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচন করা। এখন ডোনাল্ড ট্রাম্প কি আবার নিজে বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন এবং সারা বিশ্বকে কি আবার দুঃখ কষ্টের মাঝে নিপতিত করতে যাচ্ছেন, দুঃখ কষ্টের মাঝে ফেলতে যাচ্ছেন? এতদিন আমেরিকা বলে এসেছিল ইরান হরমুজ প্রণালী দখল করে এসছে। এতদিন আমেরিকা বলেছিল ইরান হরমুজ প্রণালী দখল করে আছে। এখন 2 দিন আগে ওই আমেরিকা ইরানের যে নেগোসিয়েশন হয়েছিল পাকিস্তানের মধ্যে, সেটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে ট্রাম্প রীতিমতো হুমকি দিচ্ছে ইরানকে পূর্বের মতো যে আক্রমণ করবে, একদম ধ্বংস করে দিবে, এই ধরনের হুমকি। আগে যেরকম পারমাণবিক হুমকি টুমকি দিয়েছিল এই ধরনের অনেকটা। জবাবে ইরান বলেছে, কঠোর জবাব দিয়েছে, ইরান বলেছে করে দেখাও তারপর বুঝবে। আর এদিকে হুতিরা কিন্তু রেগুলার আর্মির মতো, তারা অনেক বেশি ভয়ঙ্কর। এই হুতিকে আমেরিকা ভয় করে, ইসরায়েলে ভয় করে, এবং ইসরায়েল এবং আমেরিকা উভয়ে ভয় করে এই হুতিকে। হুতি বলেছে যদি ইরানের কোনো জাহাজ যদি আক্রান্ত হয়, যদি দ্বিতীয়বার আমেরিকা যদি কোনো আক্রমণ করে, তাহলে এবার আর ছাড় দেওয়া হবে না, এবার আর ছাড় দিবে না বলছে হুতিরা বলছে এবার আর ছাড় দিবে না তারা। তো বিষয়টি কি হলো, বিষয়টি এখন অনেক বেশি। হুতিরা আরেকটা হুঙ্কার দিয়েছে, তারা বলছে যে সেকেন্ড যে প্রণালীটা আছে এটা হরমুজ প্রণালী, আরেকটা যেটা সেকেন্ড প্রণালী আছে সেটাও বন্ধ করে দিবে হুতি। কারণ ইয়েমেনের পাশ দিয়ে গেছে দ্বিতীয় সেই প্রণালীটি। হুতিরা এই পূর্ব ওইটা নাকি বন্ধ করেছিল একবার, শোনা যায়। এটা ট্রাম্পের জন্য আরো মহা বিপদের কারণ হবে। একটা ছুটে গিয়ে আরেকটা আরো বেজে ফেলবে। এখন ট্রাম্প নিজেই অবরোধ করেছে হরমুজ প্রণালী, বলছে যে হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ যাইতেও পারবে না, আসতেও পারবে না। এখন চীন খেপেছে বেজায় পরিমাণ, কারণ চীনের পুরো তেল আসে এই ইরান থেকে। চীনে ক্রুড অয়েল গুলো আসে মেজর কোয়ান্টিটি। চীন আমেরিকাকে সাবধান করেছে এটা না করে যাবে, চীনের জাহাজ ওইখানে নাকি চলে গেছে অলরেডি। তাহলে বোঝা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে চীন সামিল হয়ে গেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। প্রথমে পরোক্ষভাবে ছিল, এখন প্রত্যক্ষভাবে সামিল হয়ে গেছে চীন এই যুদ্ধে। আমেরিকার জন্য এখন মহা বিপদ। আমেরিকার পক্ষে কিন্তু ইউরোপিয়ান কোন দেশ এখন নেই, কিন্তু আমেরিকার এই সিদ্ধান্তের ফলে আমেরিকার নতুন করে অবরোধ দেওয়ার ফলে হরমুজ প্রণালীতে, অর্থাৎ কোন জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতেও পারবে না, আসতেও পারবে না। এটা দেওয়াতে অনেকটা ইউরোপের দেশ, বিশেষ করে স্পেন, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, জার্মান, ফ্রান্স খুবই খেপে গেছে। এবং ফ্রান্স, আমি আগে বলছি ন্যাটো কিন্তু এখন আর আগের অস্তিত্ব নাই। ন্যাটোর অস্তিত্ব এখন আগের মতো সেরকম আমেরিকার সাথে নাই। ন্যাটো বুঝতে পেরেছে আমেরিকা নিজের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে দেখছে। সেটা আরবে যে গদ্দপ গুলা ছিল, সেই গদ্দপ গুলো আমি বলি সৌদি গদ্দপ, বাহরাইনের গদ্দপ, আরব আমিরাতের গদ্দপ, কুয়েতের গদ্দপ, কাতারের গদ্দপ, তারপর জর্দানের গদ্দপ। এই গদ্দপের বাচ্চাগুলা এখন বুঝতে পেরেছ, কিছুটা হলে বুঝতে পারছে যে আমেরিকা তাদেরকে রক্ষা করার জন্য এখানে ঘাঁটি করা নেই এবং কিছু করতে পারে নাই। একটা ঘাঁটি অবশিষ্ট ছিল কাতারে না আরো আমিরাতে, সেখান থেকে আমেরিকা আক্রমণ চালাতে, সেটাও ইরান ধ্বংস করে দিয়েছে, ইরানের মিসাইল শক্তি।
একটা পুরা বিশ্ব স্বীকার করে নিয়েছে ইরান এক অদম্য পরাশক্তি হয়ে উঠেছে। 40 দিনের যুদ্ধে ইরান একাই লড়াই করেছে ইসরায়েলের মতো এবং আমেরিকার মতো দুই দানবের বিরুদ্ধে, দুই পারমাণবিক পরাশক্তির বিরুদ্ধে। শোনা যাচ্ছে ইরানের কাছে অলরেডি আইবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরানের কাছে যথেষ্ট চলে এসছে এবং এগুলির মাথায় ইরান যদি পারমাণবিক বোমা ওয়ারহেড বসিয়ে দেয়, 2-3টা করে বসিয়ে যদি এগুলো 14,000, 13,000, 14,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে, অর্থাৎ সারা বিশ্ব তো আছে, পুরো আমেরিকা এখন ইরানের আওতায় চলে আসবে যদি এই ক্ষেপণাস্ত্র সত্যিকার ভাবে ইরানের কাছে চলে আসে। শোনা যাচ্ছে নর্থ কোরিয়া বিপুল পরিমাণে দিয়েছে এবং চীনও দিয়েছে শোনা যাচ্ছে। নর্থ কোরিয়ার নামটা একটু বেশি শোনা যাচ্ছে। বর্তমান বিশ্বে একটা জিনিস কি জানেন, কোন পারমাণবিক দেশ কিন্তু আরেকটা দেশকে হুমকি দিয়ে বেঁচে থাকবে এরকম কোনো নজির থাকবে না ভবিষ্যতে। একটা দেশ পারমাণবিক বোমা মারলে অন্য দেশগুলো কিন্তু একই রকম কাজ করবে, যে দেশটা পেরেছে সেই দেশের অস্তিত্ব চলে যাবে। আমেরিকার জন্য বিপদ অনেকগুলো। আমেরিকার জন্য বিপদ এখন চীন। চীন ওইখানে তার নৌবহর পাঠিয়েছে, চীনও শক্তিমত্তার জানান দিচ্ছে। আমেরিকা চীনকে হুমকি দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বসছে। আরে ভাই, চীনকে হুমকি কম দাও, নিজের চরকার তেল দাও। চীন একটা পরাশক্তি, কি মনে করো তুমি? তো পেন্টাগনের রিপোর্ট আমরা দেখেছি 2 মাস আগে, চীন 20-25 মিনিটের মধ্যে পুরো আমেরিকা তছনছ করতে পারবে সেই সব ক্ষমতা রাখে। এটা আমার কথা না, তোমার পেন্টাগনের কথা। ফালতু হুমকি দাও মিয়া, কোনো নলেজ নেই, কিছু নেই। ভৌগোলিক মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে, এটা আন্তর্জাতিক মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে, দেশের পাওয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই মিয়া। প্রেসিডেন্ট হয়ে বসছে এখানে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইমপিচমেন্ট একটা বিল আসবে, হয়তো ইমপিচমেন্টের অনাস্থার সম্মুখীন হতে পারে। আমেরিকার 80% মানুষ, 85% মানুষ এখন ট্রাম্পের বিপক্ষে চলে গেছে, ট্রাম্পকে চাচ্ছে না। এবং ভিতরে নাকি কাজ শুরু হয়ে গেছে ট্রাম্পকে সরিয়ে, ক্ষমতা থেকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বসানোর জন্য। ভাইস প্রেসিডেন্ট কিন্তু এই পর্যন্ত যুদ্ধের পক্ষে কোনো কথা বলে নাই। ভাইস প্রেসিডেন্ট শোনা যায় যুদ্ধ না করার পক্ষে, যুদ্ধের বিপক্ষে একজন মানুষ বলে শোনা যায়। সে যুদ্ধবাস না বলে শোনা যায়, যুদ্ধের ট্রাম্প যে যুদ্ধ করেছে সেটার সাথে সে একমত না, এটাও শোনা গেছে। এখন আমেরিকা এই যে নতুন করে হরমুজের উপর আলাদা যে স্যাংশন বসাচ্ছে, এইদিকে যাইতে পারবে না, ঢুকতে পারবে না, আসতে পারবে না, হরমুজ প্রণালী দিয়ে পুরা ইউরোপ ক্ষতি করেছে। পুরো বিশ্ব এখন আমেরিকার, পুরো ইউরোপ এবং তথা পুরো বিশ্ব আমেরিকার বিপক্ষে চলে যাবে। ট্রাম্প নিজের পক্ষে তো কেউ ছিল না, যেগুলি ছিল এগুলি তার বিপক্ষে চলে যাবে। চীন, জাপান, কোরিয়া এগুলো কেউ আমেরিকার পক্ষে থাকবে না। এখন আমেরিকাকে আমরা বলি, তুমি তোমার দেশের পাশে এতগুলা, তুমি দেশ একটা মহাসাগরের উপরে, পুরো সাগর পরিবেশে, তোমার দেশে তো কেউ রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরান গিয়ে তো এখানে খবরদারি করে না। তুমি এত দাদাগিরি করো কেন? এই যুদ্ধে কিন্তু বিগত যে যুদ্ধ 40-এর যুদ্ধ হয়েছে, তোমার দাদাগিরি কিন্তু শেষ হয়ে গেছে। এখন তোমাকে মানে না, তুমি যে একজন দাদা, বিশ্ব মরণ, সেটা এখন আর কেউ মানে না। মোদী যেমন নিজেকে 36 ইঞ্চি ছাতি, মহাগুরু, বিশ্বগুরু মনে করেছিল, মোদীকে এখন কেউ পাত্তাই দেয় না, পাত্তা দেয় না। এই কারণে ইসলামাবাদের সংলাপ হয়েছে, মোদীর ভারতে কোনো নামই আসে না সেখানে। সংলাপ ব্যর্থ হোক সফল হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু সংলাপটা তো হয়েছে ইসলামাবাদে। পাকিস্তান সেটা অ্যারেঞ্জ করেছে এবং পাকিস্তান সারা বিশ্বের কাছে পাকিস্তান যে একটা খারাপ ভাবমূর্তি ছিল সেটা মুছে গেছে। পাকিস্তান শান্তির পক্ষে, সেটাও এখন মানুষ বুঝতে পারছে। আমেরিকান এখন বিপদ কোনগুলো, কি কি বিপদ আমি বলি। ইয়েমেনের হুতি আমেরিকার চরম বিপদ, ইরান আমেরিকার সবচেয়ে বড় বিপদ, চীন আমেরিকার বিপদ, রাশিয়া আমেরিকার বিপদ, উত্তর কোরিয়া আমেরিকার বিপদ, ফ্রান্স এখন সমর্থন করে না, ইউরোপের দেশগুলো সমর্থন করে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নাকি একটা বিল পাস করেছে, ট্রাম্প এবং তার পরিবার অস্ট্রেলিয়াতে যেন কোন রকম ঢুকতে না পারে। নিউজিল্যান্ড বিপক্ষে, কানাডা বিপক্ষে, কানাডা যে
5% একটা ট্যাক্স দিত আমেরিকাকে, সেটা নাকি কানাডা প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছে, সংসদ বিল পাস করে, সেটা এখন আমেরিকাকে দিবে না। তো তোমার দাদাগিরি মেয়াদ রইল কই? তোমার দাদাগিরি মেয়াদ রইল কই? হ্যাঁ, তুমি ক্ষমতা থেকে আসলেও কালকে তুমি ট্রাম্পকে তো নড়তে হবে, কিন্তু তুমি আমেরিকাকে পরাশক্তি যে মর্যাদা ছিল সেটা ভুল লুণ্ঠিত পায়ের নিচে এনে দিয়েছো, তুমি বিশ্বের পায়ের নিচে এনে দিয়েছো। এখন উত্তর কোরিয়ার কাছে ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল এবং পারমাণবিক বোমা আছে, চীনের কাছে আছে চীন পরাশক্তি, রাশিয়া পরাশক্তি, রাশিয়াও আমেরিকার জন্য বড় বিপদের কারণ। এদিকে ইরান আক্রান্ত হলে ইরানের কাছে অনেক মিসাইল প্রচুর পরিমাণে, ইরানের কাছে পারমাণবিক বোমা যে নাই সেটা আমরা বিশ্বাস করিনি ইরান। কারণ 40 দিনের যুদ্ধের পরে ট্রাম্প কেন তাড়াহুড়ো করেছিল যে একটা যুদ্ধবিরতির জন্য? এই ট্রাম্পের কোনো এই ট্রাম্প হচ্ছে আসলে নেতানিয়াহুর চাকর, এটা বোঝা গেছে। কারণ যুদ্ধের আলাপ আলোচনা পাকিস্তানে খুব সুন্দরভাবে চলছিল, আর এটার দিকে নেতানিয়াহুর সাথে কথা বলার পরে সে আলাপ আলোচনা কিন্তু ব্যাকফায়ার করেছে, বিপরীত দিকে ইউটার্ন নিতে শুরু করেছে এবং ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। আমেরিকা যে ইসরায়েলের চাকর সেটা বোঝা গেছে, ইসরায়েল আমেরিকার চাকর না, আমেরিকা ইসরায়েলের চাকর, সেটা আমরা বুঝতে পেরেছি। তো ট্রাম্প নিজের বিপদ নিজে ডেকে আনছে। এখন ট্রাম্প অস্তিত্ব কেমন রক্ষা করবে? ট্রাম্প আমেরিকার ডলারের মান নিম্নের গতিতে, আমেরিকার যে একক ডলারের সাম্রাজ্য সেটাও পতন হচ্ছে সেটা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।